পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ফিরাজ শুধু গরুর মাংস খুঁজে পায়। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ফিরাজ শুধু মুসলিম তোষণকেই খুঁজে পায়। আমি শুধু গণশত্রুদের ব্যাপারে আপনাদের জানিয়ে গেলাম, আর আমাদের অবর্তমানে কারা দেখভাল করবে, যদি কোনো প্রবলেম হয় দেখে রাখবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে। মাত্র 4-5 দিনের ব্যাপার। 4-5 দিন হোক কি 1-2 দিন হোক, এবার আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে তোমাকে ডাকে কোন মানুষটা তোমাকে ডাকে, সেটাই আমার সব থেকে বড় প্রশ্ন। তোমার বাংলা আমরা শুনেছি, তোমার হিন্দি আমরা শুনেছি, তোমার ইংলিশ আমরা শুনেছি, এবার আমার সাদা মনে একটাই প্রশ্ন দিদি, যে লন্ডনে গিয়ে তুমি ভাষণটা কি দেবে? शाबाश बेटा, बहुत बढ़िया। আমরা খুব শর্ট ডেজের মধ্যেই, কারণ আমি বাইরে যেতে সময়ও পাই না। মানে এক জায়গায় খটকা লাগছে যে দিদি তুমি তো আমাদের পশ্চিমবঙ্গের নামটাই ডুবিয়ে আসবে, তুমি যে কাগজটা নিয়ে যাবে সেটাই তুমি পড়তে পারবে না। আর এমনকি ইন্ডিয়ার মধ্যেও আজ পর্যন্ত কোথাও ছুটি নিয়ে কোনোদিন বেড়াতেও যাইনি। যাও না দিদি, তো বেড়াতে যাও না, কে মানা করেছে? সরকারের তো টাকা আছে, 8 কোটি 10 কোটি টাকা খরচা করে যখন বিদেশে যেতে পারছো, 2-4 লাখ টাকা খরচা করে ঘুরেই এসো এদিক ওদিক, তোমাকে কে মানা করেছে? তুমি নাকি বেতন নাও না, তো লন্ডনে যাওয়ার টাকাটা আসছে কোথা থেকে? ওরা কি তোমায় টাকা দিয়ে নিয়ে যাচ্ছে? আমার তো সেটা মনে হয় না। মুখের বুলি প্রচুর, কিন্তু কাজে কর্মে কিছু নেই, অষ্টকর্মার ঢেকি। যদি রাষ্ট্রপতি শাসন করতে হয় তাহলে পদপিষ্ট হয়ে এত হাজার মানুষ মারা গেছে, সেগুলোকে চেপেছে যে রাজ্য, তাকে আগে রাষ্ট্রপতি শাসন করতে হয়। একটা কালো প্রশ্ন, যে এই হারাম লোকটা যখন আরজি করের কেস হয়েছিল তখন কোথায় মারা গিয়েছিল? নাকি এও দিদির সাথে অক্সফোর্ডে চলে যাবে? এরা আসে কোথা থেকে? যখনই ধর্মের কিছু কথা হয়, যখন একটা মানে সনাতন ধর্মের কথা আসে, তখন এদের পেছন থেকে সব বেরিয়ে আসে। এরা এত পরিমাণে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করে রেখেছে, এত পরিমাণে মুসলিমদেরকে লাই দিয়েছে, কুকুরকে যেমন লাই দিলে মাথায় ওঠে না, এই মুসলিমদেরকেও লাই দিয়ে মমতা ব্যানার্জি এতটা মাথায় তুলেছে যে এদেরকে নামানো এখন কঠিন হয়ে যাচ্ছে। এরা এখন হিন্দুদের নামেই বলছে উল্টো পাল্টা কথা। मादारेर बाच्चा। এগুলো কখনো কখনো রাজ্যের প্রয়োজনে যেতে হয়। তুমি যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করেছো, সেটা তোমাকে কে চেয়েছিল? তুমি যে ওই ইনভেস্টমেন্টটা করেছো, সেটা তুমি একটা কলকারখানা তৈরি করো, 2-4টে ছেলে কাজ পাক, নাকি তুমি এই মন্দির থেকে যা ইনকাম করবে আবার সরকারের খাতায় নিয়ে যাবে, সেগুলো থেকে আবার দিবে লক্ষ্মীর ভাণ্ডারে? এতটা মানে নিচে নামতে পারে কি করে এরা? দেশে যখন অনেক বড় বড় কিছু ঘটে, তখন এই মালগুলো কোন গর্তের মধ্যে, কোন হোলের মধ্যে ঢুকে থাকে। আর যখন দেশে কোনো একটা ধর্মান্তরণী কোনো একটা সমস্যা হয়ে যায়, তখন এই মালগুলো কোন গর্ত থেকে বেরিয়ে আসে, সেটাই তো বুঝতে পারি না। এদেরকে নিয়ে মহা বিপদে পড়া গেছে। যারা যারা এসছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। বিজেপি যে টার্গেট দেয়, যে টার্গেট সেট করে, তার তুলনায় তারা যেটা অ্যাচিভ করে সেটার শতাংশ কত? দেখো, শতাংশের বিচারে যদি দেখতে হয় তাহলে তমলুকে তুমি যে টার্গেটটা করে গেছিলে তমলুকে, সেই টার্গেটের তুলনায় তুমি অনেক বেশি ভোট পেয়েছো, সেটা আমরা দেখেছি। তো ব্যাগপত্র নিয়ে যে রুমটা ভাড়া নিয়েছিলে, সেই রুমে যখন ছিল চন্দ্রবোড়া সাপ তোমার গেছিল না, তখন তুমি বন দপ্তরকে খবর দিয়েছিলে, সেই বন দপ্তর সাপটাকে ধরার বদলে তোমায় ধরে তার ঘরে দিয়ে গেছে। তো এর থেকে বোঝা যায়। আর একটা জিনিস ভাবতে লজ্জা করে, যে তোমার বাবা ভিন রাজ্যে কাজ করে ঘরে এনে সংসার চালায়, আর তুমি 2 টাকার ফতুয়া জামা পরে টিভি চ্যানেলের সামনে ফুটানি মারো। লজ্জা করে না? দেশে যদি একটা কলকারখানা থাকতো, তুমি তো নিজে করে খেতে, নাকি বাপের টাকা বসে বসে ধ্বংস করতে? একটু মানুষের রক্ত যদি গায়ে বইতো না, তাহলে একটু মনুষ্যত্ব বলে জিনিস থাকতো, যেটা তোমাদের মাঝে নেই। 20 ডিসেম্বরে শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলেন, এবং যোগ দেওয়ার সাথে সাথেই একই সাথে রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, সাড়ে সাতি, কালসর্প সমস্ত যোগ বিজেপিতে যুক্ত হলো। দেখো, তুমি একটা জিনিস তুমি সবসময় ভাববে, যে তুমি যতদিন থেকে জন্ম নিয়েছো তোমার ঘরে, বুড়ো বাপটাকে দিয়ে খাটাচ্ছ, নিজের টিভির সামনে এসে বড় বড় বাতেলা মারছো। তোমার বাবাও তো ভিন রাজ্যে কাজ করে, তোমার বাবা কেন পশ্চিমবঙ্গে নেই? তোমার বাবা কেন বুড়ো বয়সে তোমার মাকে ছেড়ে বাইরে পড়ে আছে? ইভেন আমার বাবাও পড়ে আছে। এগুলো তোমার চোখে দেখা যাচ্ছে না। তুমি বিজেপি, সিপিএম, তৃণমূল এই করছো। তুমি দেশের যুব তৃণমূলের সভাপতি নাকি তোমার পদ আমরা জানি না। দেখো, তোমার যে পদ থাকুক না থাকুক, মেন পদ ধরে বসে আছে ভাইপো, তুমি খালি তার পেছনে ছেঁটেই বেড়াবে, আর তুমি কিছু পারবে না, সেটা আমরা ভালো করেই জানি। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? তারপর থেকে কি দেখা গেল? বিধানসভা
লোকসভায় 121টা সিটে লিড থাকা ভারতীয় জনতা পার্টি কমে হয়ে গেল 77। সত্যিই তো তৃণমূল এখন যা করে দিয়েছে আমাদের রাজ্যটার অবস্থা, যেখানে 500 টাকা মুখে ছুঁড়ে মারলেই যে কেউ মুখ বন্ধ করে বসে থাকে। কারণ এই যে টুকটাক টাকা দিয়ে ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখেছে, এখানটায় কেউ যদি কোনো উন্নয়ন করতে যায় বা কোনো কিছু ভালো কাজ করতে যায়, এটা এদের সহ্য হবে না। যেদিন এরা না খেতে পেয়ে মরবে, যেদিন এরা লোকের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খাবে, সেদিন এরা বুঝবে যে 500 টাকাটা নিয়ে কি ভুল করেছিলাম। তা আমি কই পারবো না। কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও এখন বাথরুমে বলতে পারেন। এখন বিরোধীরা প্রশ্ন তুলছে যে একটা মানুষ এইরকম ভাবে কোনো মেয়ের সাথে ব্যবহার করতে পারে। হ্যাঁ পারে, কারণ এটা তোমাদেরকে দেখেই শেখা। মদন মিত্র, তোমাদের শোভন চ্যাটার্জি, এইরকম আরো কত কত নায়ক নায়িকাদের তুমি তৃণমূলের যাত্রাপালার কত নায়ক নায়িকাদের তুমি খবর নেবে, সব আমি এনে দেবো। এরা যে মেয়েদের সাথে ব্যবহার করে, এরা যে ইউজ করার পরে ছুঁড়ে ফেলে দেয়। পার্থ চ্যাটার্জি, তোমাদের দলের লোকেদের কথাগুলো ভাবো, ওদেরকে দেখেই তো আর বিরোধীরা শিখবে। তোমরা না শাসক দলে আছো, ঘরের বাবার যদি চরিত্র নষ্ট হয়, ছেলেপুলের তো চরিত্র এমনিই নষ্ট হবে, তাই না? আর যারা বড় বড় কথা বলছে, তারা আরজিকর ঘটনার সময় কোথায় মারা গিয়েছিল? এদের মরণকালেও যে স্বর্গপ্রাপ্তি হবে না, সেটা আমরা ভালো করেই জানি। এদের নরকেই ঠাঁই হবে। কথা বলেন কেন? কেন এসছেন? আমি টাকা দিয়েছি, কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। সাংসদ থাকাকালীন একজন মানুষ তার রাস্তাটা করে দিয়েছে, সে রাস্তাটা উদ্বোধন করতে গেছে। আমি জানি না আমাদের মা মাসির কি ফাটছে। তো তোমাদের যদি ফেটে থাকে তোমরা এসো না, তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা ওই জায়গায় যেও না। তোমাদেরকে কি ডেকে এনেছে নাকি তোমাদের ঘরে গিয়ে বলেছে? তোমরা যে কাজগুলো করছো, সে কাজগুলোর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তোমরা ভেবে দেখেছো? যেভাবে ব্যবহার করলেন মেয়েদের সাথে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোনো মানুষ এভাবে ব্যবহার করতে পারে। আজ যারা দুটো পয়সার জন্য তৃণমূল করছো না, সেই তৃণমূলের একটা এমপি এমএলএ কে দেখাও যার শিক্ষাগত যোগ্যতা আছে এবং সে ভদ্র মানুষ। একজন আছে যার একটু আইনের সম্পর্কে জ্ঞান আছে, সে আবার গাঁজা ফেঁজা খেয়ে পুরো একদম কেচড়ে দেয়। তো বন্ধুগণ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।